প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন কোন সাহাবী? প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র সম্পর্কে। আবু উসামা জাইদ হিব্বু রাসূলিল্লাহ তার উপাধি। পিতা হারিসা এবং মাতা সুদা বিনতু সালাম। ৮ বছর বয়সে মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার পথে ডাকাতের কবলে পড়ে তাদের কাফেলা। ধন সম্পদ লুট করে জায়েদকে দাস হিসেবে বন্দী করে মক্কার উকাজ নামক মেলার বাজারে বিক্রি করে দেয় ডাকাত দল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম ইবনে খুয়াইলিদ উকাজ মেলা থেকে জায়েদকে কিনে ফুপুকে উপহার দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাতিজার কাছ থেকে উপহার পাওয়া এই দাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। এরপর থেকে রাসূলের কাছে প্রতিপালিত হতে থাকলেন জায়েদ। তার কাছ থেকে শিখলেন উত্তম চরিত্র এবং মানবিক গুণ। পরিবার হারিয়েও আনন্দে সময় কাটতে লাগলো তার। এদিকে ছেলেকে হারিয়ে অস্থির হয়ে উঠলেন জায়েদের মা। জায়েদের বাবা সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান পেলেন না। সেই বছর হজের মৌসুমে জায়েদের গোত্রের কিছু লোক মক্কা এলেন হজ করতে। কাবা তওয়াফের সময় হঠাৎ তার সঙ্গে দেখা। হজ শেষে ফিরে গিয়ে জায়েদের বাবাকে তার সন্ধান দিলেন। সন্ধান পেয়ে ছেলের মুক্তিপণের জন্য নগদ অর্থসহ নিজের ভাই কাবকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন তিনি। বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, আপনারা আল্লাহর ঘরের প্রতিবেশী, অসহায়ের সাহায্যকারী, ক্ষুধার্তকে অন্নদানকারী এবং আশ্রয় প্রার্থীকে আশ্রয় দানকারী। আপনার কাছে আমাদের ছেলে আছে, তাকে নিতে এসেছি, সঙ্গে মুক্তিপণও এনেছি। আপনি ইচ্ছামতো মুক্তিপণ নিয়ে আমার ছেলেকে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুক্তিপণের প্রয়োজন নেই। জায়েদ যদি আপনাদের সঙ্গে যেতে চায় তাহলে নিয়ে যান, আর যদি আমার সঙ্গে থেকে যেতে চায় তাহলে আমার কিছু করার নেই। এরপর তাকে ডেকে জানতে চাওয়া হলো বাবার সঙ্গে যাবে কিনা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেন। এতে বাবা কষ্ট পেলেন। জায়েদ বাবাকে বললেন, আমি এই ব্যক্তির ভেতর এমন কিছু দেখেছি যা অন্য কারো মাঝে দেখিনি। জায়েদের সিদ্ধান্তের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে কাবা প্রাঙ্গণে গেলেন। উপস্থিত কুরাইশদের সামনে ঘোষণা দিলেন, তোমরা জেনে রেখো, আজ থেকে জায়েদ আমার ছেলে, সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী। মক্কার বিশ্বস্ত মুহাম্মাদের কাছ থেকে এমন ঘোষণায় খুশি হলেন জায়েদের বাবা ও চাচা। তারা প্রশান্ত চিত্তে ফিরে গেলেন নিজের গোত্রে। এরপর থেকে জায়েদের নাম হলো জায়েদ ইবনে মুহাম্মদ। সবাই থেকে মুহাম্মাদের ছেলে হিসেবেই সম্বোধন করতে লাগলো। অবশেষে আল্লাহ তাআলা সূরা আহজাবের তাদেরকে পিতার নামেই ডাকো আয়াত নাজিলের মাধ্যমে ধর্মপুত্র গণনের প্রথা বাতিল করেন। এরপর তিনি আবার জায়েদ ইবনে হারিসা নামে পরিচিতি লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের কাতারে নাম লেখানোর সৌভাগ্য লাভ করেন তিনি। তিনি পুরুষ দাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী। পরবর্তীতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসভাজন আমিন, তার সেনাবাহিনীর কমান্ডার ও তার অনুপস্থিতি মদিনার অস্থায়ী তত্ত্বাবধায়কের দায়িত্ব পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। জায়েদ দূরে কোথাও গেলে তিনি উৎকণ্ঠিত হয়ে উঠতেন, ফিরে এলে প্রফুল্ল হতেন। তার সঙ্গে যেভাবে আনন্দে দেখা করতেন, অন্য কারোর সঙ্গে সাক্ষাতের সময় রাসূলকে এতটা খুশি দেখা যেত না। কোনো এক অভিযান শেষে তিনি মক্কায় ফিরে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেভাবে গ্রহণ করেছিলেন তার একটি বর্ণনা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, জায়েদ ইবনে হারিসা মদিনায় ফিরে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার ঘরে। সে দরজায় কড়া নাড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খালি গায়ে উঠে দাঁড়ালেন। তখন তার দেহে নাভি থেকে হাঁটু পর্যন্ত এক গ্রন্থ কাপড় ছাড়া আর কিছুই ছিল না। এই অবস্থায় কাপড় টানতে টানতে তিনি দরজার দিকে দৌড়ে গেলেন। তার সঙ্গে গলাগলি করলেন এবং চুমু খেলেন। আল্লাহর কসম, এর আগে বা পরে আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন খালি গায়ে দেখিনি। জায়েদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা সাহাবীদের মাঝে ছড়িয়ে পড়ে। এ কারণে তাকে সবাই জায়েদ আল হুব বলে সম্বোধন করতেন। তাকে হিব্বু রাসূলুল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভাজন উপাধি দেওয়া হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলে তার সঙ্গে ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মু আইমান নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাসী ছিলেন। একদিন তিনি সাহাবীদের বললেন, কেউ যদি জান্নাতি কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাহলে উম্মু আইমানকে বিয়ে করো। এ কথা শুনে জায়েদ তাকে বিয়ে করেন। তার গর্ভেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত মুসলিম সেনানায়ক সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার যুদ্ধে নবীজি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করেন। এই যুদ্ধে তিনি শহীদ হন। শাহাদাতের কথা শুনে নবীজি তার বাড়িতে যান সমবেদনা জ্ঞাপনের জন্য। বাড়িতে গিয়ে তার মেয়ের কান্না দেখে তিনি নিজেকে সংবরণ করতে পারেননি। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করে। প্রিয় শ্রোতাবিন্দু, যারা জানতে পারলেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।